করেছেন। For Bitr Salat, do I have to say Allahu Akbar and raise hands and then recite Dua Kunut, or just recite Dua Kunut without saying Allahu Akbar and raising hands? Please answer. হ্যাঁ, এই ভাই দোয়া কুনুতের আগে যে হাত উঠানোর বিষয়টি উল্লেখ করেছেন, হাত উঠিয়ে যে বলা হয় থাকে আল্লাহু আকবার, তারপরে দোয়া কুনুত পড়া হয় থাকে। বিশেষ করে আমরা দেখি যে মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু যেখানে মানে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বা হানাফি মাযহাবের দৃষ্টিভঙ্গি যেখানে ফলো করা হয় থাকে বেশিরভাগ ক্ষেত্রে, সেখানে এই ধরনের করা হয় থাকে। মূলত এই যে তাকবীরের বিষয়টি, এটি কোনো সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি, সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। সুতরাং মানে আপনি যদি মানে দোয়া কুনুত পড়তে চান, দোয়া কুনুত এর জন্য তাকবীর দেওয়া শর্ত নয়, দোয়া কুনুতের জন্য তাকবীর দেওয়া শর্ত নয়, তাকবীর ছাড়াই আপনি দোয়া কুনুত পড়তে পারেন। তারপরে দোয়া কুনুত মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর আগেও পড়েছেন, রুকুর পরেও পড়েছেন, রুকুর আগেও পড়েছেন, রুকুর পরেও পড়েছেন। রুকুর পরেও আপনি পড়তে পারেন, রুকুর আগেও পড়তে পারেন। এই ক্ষেত্রে দোয়া কুনুতের আগে মানে তাকবীর দেয়া অথবা হাত উঠিয়ে তাকবীর দেওয়ার বিষয়টি বিভিন্ন ইজতিহাদের মধ্যে এসেছে। ইজতিহাদের মধ্যে আসলেও মূলত একেবারেই মানে বিশুদ্ধ কোনো সনদে এটি সাব্যস্ত হয়নি। সুতরাং এটি না করাটাই উত্তম, যেহেতু সুন্নাহ দ্বারা এভাবে আমল সাব্যস্ত হয়নি। তো এসব করার কারণে কি নামাজের কোনো ক্ষতি হবে? ইজতিহাদ, যেহেতু নামাজের কোনো ক্ষতি হবে না, কোনো ইজতিহাদের কারণে যেহেতু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করতে চাই, যেহেতু আমরা সুন্নাহর অনুসরণ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে সুন্নাহর অনুসরণ করাটাই হচ্ছে উত্তম, এবং সেক্ষেত্রে সুন্নাহ জেনে নেওয়ার বিষয় রয়েছে। তো আমি বলছি যে ইজতিহাদ যে সমস্ত উলামায়ে কেরাম করেছেন, মানে তারা ইজতিহাদ করেছেন মূলত এই জন্য যাতে করে উম্মাহ বা মানে মুসলমানরা মানে সহজভাবে ইসলামী বিধানগুলো পালন করতে পারে, এবং সেক্ষেত্রে ভুল হয়ে গেলে মানে এই ভুলের অনুসরণ করার জন্য উম্মতকে বাধ্য করেছেন, ব্যাপারটি এমন নয়। কারণ কোনো মুজতাহিদ এই কথা বলেন নাই যে আমি ইজতিহাদ করেছি, আমার ইজতিহাদ ভুল হলেও সেটাকে তোমরা মেনে নিবে, মানে এটা কোনো ইমাম বলেন নাই। সেক্ষেত্রে আমাদের উচিত হবে যারা মানে বিশেষ করে মাযহাবের অনুসরণ করে থাকেন, হানাফি মাযহাব হোক, শাফি মাযহাব হোক, মালিকি মাযহাব হোক, যেই মাযহাব হোক না কেন, সেক্ষেত্রে আমরা মাযহাবের অনুসরণ করাটা গর্হিত নয়, নিষিদ্ধ কাজ নয়, কিন্তু মাযহাবের অনুসরণ করেই তিনি খেয়াল রাখতে হবে যদি কোনো কারণে মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মানে সাথে এই বক্তব্যের সাথে কিছুটা সাংঘর্ষিকতা রয়েছে অথবা ইজতিহাদের মধ্যে কিছুটা ব্যতিক্রম রয়েছে, সেক্ষেত্রে মানে তিনি সহিহ হাদিসের অনুসরণ করবেন, এটাই হচ্ছে তার উপর ওয়াজিব, এটাই হচ্ছে তার উপর অনুসরণ করাটা বাধ্যতামূলক। মাযহাবে ইমাম নবী কথাই বলে গেছেন, এটাই বলেছেন, যদি আমার কথা বিপরীতে কোনো হাদিস পাওয়া যায় ওটা তোমরা মানবা, ওটা আমার মাযহাব। জি। তো আসলে আমরা যারা অনুসারী, আমরা অনেক সময় ভুল করে ফেলি আর কি। জি। দর্শক, এবার আমাদের হাতে যে চিঠিটি এটি পাঠিয়েছেন মোহাম্মদ সাকির হোসেন, রাধানগর পাওয়ার হাউস পাড়া, পাবনা থেকে। আপনি লিখেছেন যারা অমুসলিম তাদেরকে কি সালাম দেওয়া যাবে? অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে কিনা? অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না। সরাসরি আপনি অমুসলিম যারা আছে তাদেরকে সালাম দিয়ে শুরু করতে পারবেন না। আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কারণ এটা হচ্ছে তাহিয়াতুল ইসলাম, ইসলামের অভিবাদন। এবং ইসলাম এই তাহিয়াটা, এই যে অভিবাদনটুকু রয়েছে বা ইসলামের যে মানে এই মানে বক্তব্যটুকু রয়েছে, এর মধ্যে মূলত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অভিবাদনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দোয়া রেখে দিয়েছেন। সেই দোয়াটুকু হচ্ছে যে আসসালামু আলাইকুম, যে তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম বা শান্তি বর্ষিত হোক। সুতরাং এই জন্য এটি দিয়ে কোনো অমুসলিমকে শুরু করা যাবে না। কিন্তু যদি কোনো অমুসলিম আপনাকে তাদের পক্ষ থেকে সালাম দেয়, মানে যেমন কোনো মুসলিম আপনাকে দেখে বলে আসসালামু আলাইকুম, তখন আপনার জন্য এই সালামের উত্তর দেওয়া মানে জায়েজ, এবং সে উত্তর দেবেন আপনি। সেটা হচ্ছে আপনি তখন বলবেন ওয়া আলাইকুম, মানে তোমার উপরে সালাম বর্ষিত হোক, আপনি ওয়া আলাইকুম এতটুকু বলতে পারবেন। আর যদি কোনো অমুসলিম তাদের ভাষায়, মানে তাদের যে অভিবাদন আছে, যেমন প্রত্যেকটা ধর্মের মধ্যেই কম বেশি তাদের বিভিন্ন অভিবাদন রয়েছে, বিভিন্ন বক্তব্য রয়েছে, তাদের ভাষায় যদি তারা আপনাকে অভিবাদন দেয়, তাহলে আপনি মানে তাদেরকে কিভাবে সেটা উত্তর দিবেন? আপনি তাদেরকে কি তাদের ওই ভাষায় উত্তর দিবেন, নাকি আপনি তাদেরকে মানে আপনার যে সালাম রয়েছে সেই সালামে উত্তর দিবেন? এই ব্যাপারে ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটাই যে যদি তারা মানে তাদের ভাষায় আপনাকে অভিবাদন করে, তখন আপনি তাদের যে ভাষা রয়েছে সে ভাষায় তাদেরকে মানে শুধু রিপিট করবেন, মানে তাদেরকে গুড মর্নিং, হ্যাঁ গুড মর্নিং, হ্যাঁ কেবল নমস্কার, জি নমস্কার,
তো সেই ক্ষেত্রে মানে আপনি ইসলামের যে অভিবাদন আছে সেই অভিবাদন দেওয়ার আপনার প্রয়োজন নেই। আপনি ইসলামের অভিবাদন সেখানে পেশ করবেন না বা দেবেন না। আপনি তাদের ভাষায় তাদের সেটা উত্তর দেবেন, যেহেতু সৌজন্যতার জন্য। এই উত্তরটুকু শুধুমাত্র উলামায়ে কেরামের একদল, সৌজন্যতা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য। উলামায়ে কেরামের একদল এটি বলেছেন যে শুধুমাত্র সৌজন্যতার জন্য। কারণ যদি আমরা সমাজের মধ্যে মানে এই কাজটুকু না করি, তাহলে দেখা যাবে যে তাদের মধ্যে একটা তৈরি হবে, ব্যক্তিগত রেষারেষি, বিদ্বেষ হিংসা, তৈরি হবে। বিদ্বেষ। এবং সেই বিদ্বেষটা এমন হবে যে বলবে যে আমি তাকে অভিবাদন জানালাম, আমি তাকে স্বাগত জানালাম, আমি তাকে একটা মানে ভালো কথা বললাম, কিন্তু সে কিছুই মানে আমাকে করলো না, মানে আমাকে মানে উত্তর দিল না, কোনো ধরনের রেসপন্ড করলো না। হ্যাঁ, মানে কোনো ধরনের এই কাজটুকু যাতে না হয় থাকে, বা এই উপলব্ধি যদি তৈরি হয়, তাহলে এর মাধ্যমে আসলে বিদ্বেষ তৈরি হবে। এই কারণে মূলত একদল উলামায়ে কেরাম বলেছেন যে না, শুধুমাত্র আপনি ততটুকু বলবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখা যেত ইহুদি যারা আছে, হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে আসসালামু আলাইকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো আসসালামু আলাইকুম, মানে আপনার মৃত্যু হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শুনেও না শুনে ভান করতেন, মানে আসসালামকে তারা বিকৃত করতো, মানে সালামকে বিকৃত করার চেষ্টা করতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন কি, ওয়া আলাইকুম, মানে তোমাদেরও মৃত্যু হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যেটা